रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलसौफ युतीका रब्बुका फतरदा सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वल्लाहि इज़न ला अर्दा ववाहिदुन मिन उम्मती फिन्नार वसदक रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि आई नसीम कोये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हम सब का रुख सोये काबा सोये मुहम्मद रूए काबा हम सब का रुख सोये काबा सोये मुहम्मद रूए काबा काबा का काबा रोए मुहम्मद काबा का काबा रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कोये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान मुसहफ ईमान रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है नाम उसी का बाब करम है देखो यही मेहराब हरम है देखो हमें अब रोए मुहम्मद देखो हमें अब रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में कोये मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खौफ खुजन का
नाम न होगा खुल्द से भी कोई काम न होगा, खौफ खुजन का नाम न होगा खुल्द से भी कोई काम न होगा। पूछे तो हम था कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तौबा की जानिब तकने वालों आँखी खोलो होश संभालो, तौबा की जानिब तकने वालों आँखी खोलो होश संभालो। देखो कद दिल जो ये मोहम्मद, देखो कद दिल जो ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आई नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত আজকের এই বাতেশ্বর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে কুমিল্লা জেলার বরুড়া থানার আজিমুশান পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে প্রয়াত কবরবাসী যারা বাতেশ্বর দক্ষিণ পাড়া, মহিষপুকুরিয়া ও পদুয়াপাড় যুব সমাজের ব্যবস্থাপনায় আজিমুশান নুরানি ইমানি ইরফানি সপ্তমতম বারের মতন পবিত্রতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি 13 নম্বর আদ্রা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, ইতিমধ্যে যারা ইশকে রসুলের পরিচয় পাওয়া গেল, আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী এই বরুড়া কুমিল্লার, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তার বক্তব্য রেখে গেলেন ওস্তাজুল আসাতেজা, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান, যান ওস্তাদের কথাগুলো শোনাই দিলেন, ওনারে আমারই উস্তাদ। আল্লাহ পাকের বড় দয়া মেহেরবানি, আজকে আমার একজন বন্ধুবর ভাইয়ের প্রধান বক্তার বক্তব্য শুনলাম। দীর্ঘ সময় ওনার সাথে তকরির হলেও উনি আগে অত আমি পরে, হয়তো আমি আগে উনি পরে, এরকম বসার সুযোগ হয়তো কম মিলেছে। আজকে মুফতিয়ে মিল্লাত আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহিব কেবলা মাদ্দা জিল্লুল আলী, সাবেক প্রিন্সিপাল ঢাকা কাদরিয়া আলিয়ার, আজকের মাহফিলের সুযোগ্য রৌনক মুজাহিদে মিল্লাত ওস্তাজুল আসাতেজা আল্লামা মুফিজুল ইসলাম আল আবেদি মাদ্দা জিল্লুল আলী,
সোনাইমুড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, আজকের মাহফিলের রৌনক হজরত মৌলানা আলী আশরাফ আল আবেদি সাহেব কেবলা, আজকের মাহফিলের রৌনক মুফতি আবু সালে সাহেব কেবলা, হজরতুল আল্লামা মৌলানা মাহবুব আলম সাহেব কেবলা, হজরত মৌলানা ইনায়তুল্লাহ আজিজি আল কাদরি, হজরত মৌলানা সাইফুল ইসলাম মনসুরি সাহেব কেবলা, হজরত মৌলানা শফায়তুল্লাহ হুসাইনি সাহেব কেবলা সহ মঞ্চ বরফুর অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, মুক্তদর মুশতাহর নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানে আমার কত মা বোনরা, রহিমানা বা রহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা ঠান্ডা একটু বেশ পড়তেছে মনে হয়, তাই না? আমি তো অনেক কষ্ট করে প্রায় 6 ঘন্টা 3টার দিকে উঠে নেমে শুধু খাবারগুলো মেহমানদারি নিতে পারলাম, আলহামদুলিল্লাহ বলেন না? এত কষ্ট করে আসলাম। এই এলাকার মধ্যে হিন্দু বুদ্ধ তো কম মনে হয়, মোমিনরা বেশি না কম? মুসলমান আরো বেশি নাকি মোমিন বেশি? মোমিন কথা বুঝে বলতে হবে, উত্তর দিতে না পারলে কিন্তু অধ্যক্ষ সাহেব ধরবেন। মোমিন কম, মুসলমান বেশি। তাহলে একটা প্রশ্ন জাগ্রত হলো, আমিন বলেন না? এখানে দেখতে পাচ্ছি পবিত্র ঈদে মিলাদুন্নবী, পবিত্র এদেশের মা বোনরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে লাগলেন, আমি একটু করে দেখার চেষ্টা করব। সাবেক চেয়ারম্যান যেখানে এত বড় আশেক রসুল, উনি তো বড় মৌলানা না, আল্লামা না, এই ইস্ক তাকে কে ঢুকাইল? আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে আমার মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। দেখি কত মা বোনরা চতুর চালাক। আপনাদের কুমিল্লার ভাষা আমি না বুঝলে বইয়ের ভাষাটা বলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না? ভাষা তো বুঝতে লাগলেন, কোনো কষ্ট হচ্ছে না তো? আমি বলবো যে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনরা, আজকের রাতটুকু খোদার কসম, যদি আপনি আপনার প্রতিনিধি একজন ঘরে বসে, আপনার স্বামী আছে না, শ্বশুর আছে না, ভাসুর আছে না, দেবর আছে না, সন্তান আছে না, ভাই আছে না, মনে রাখবেন একজন পারলে 2 জন। এখানে অধ্যক্ষ মহোদয় মুফতিয়া মিল্লাত আমার পাশে আছে, চ্যালেঞ্জটুকু রাখলাম, যদি একজন প্রতিনিধি আপনি ঘর থেকে পাঠাইতে পারলেন তো কসম করছি, আমি শপথ দিচ্ছি, জিব্রাটা আমারটা কাটবে। নারীরা ঘরে বসে যত সওয়াবের অধিকারী মাহফিলের নিয়ত করে বসবে, তার ডবল সওয়াব একজন পুরুষ যত সওয়াব নিয়ে যাবে, 1 চুল পরিমাণ কমতি দেওয়া হবে না, পরিপূর্ণ সওয়াব আপনি মা বোন পেয়ে যাবেন। 10টা মিনিট আমি সময় রাখবো, দেখি কত মা বোনরা আছেন নিজের ঘর থেকে একজন পুরুষ প্রতিনিধি পাঠাইতে পারেন। একজন পাঠাইতে পারলে একজন পুরুষের সওয়াব আপনি ঘরে বসে পেয়ে গেলেন, যে সওয়াব দিয়ে আপনি আজকেই জান্নাত বরাদ্দ নিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যদিও আমি আয়াত পড়েছি, একই আয়াতের মধ্যে অনেক তাকরীর, আমি যা বুঝেছি হুজুরদের মতন পারবো না, আমি চেষ্টা করব আমি যা বুঝেছি তা উপস্থাপনা করতে। কিন্তু কুমিল্লা বরুড়া যদি এত কম মানুষ নিয়ে ওয়াজ করতে হয়, তা আমাদের চট্টগ্রাম অনেক ভালো। এখন এখানে প্রথম বরুড়ায় যখন আসছি আমি, 10,000 15,000 মানুষ, এমনকি 20,000 পর্যন্ত পেয়েছি উপজেলা ময়দানে, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু মামলা কোথায়? যারা আজকে যুবকরা আজকের আজিমুশান ঈদে মিলাদুন্নবীর মাহফিল, ওয়াজ মাহফিল সাজাইলেন, সবার জন্য বড় রাত না, এই এলাকাবাসীর জন্য লাইলাতুল কদরের চাইতে বড় রাত। কোন মা সন্তান যদি জন্ম দিয়ে থাকেন, বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন, আমি কোরআন থেকে প্রমাণ করব আজকের এই রাত। কারণ আপনি যদি মিলাদুন্নবী না লিখতেন আমার কিচ্ছু বলার ছিল না। সুবহানাল্লাহ বলেন না?
যেহেতু আপনি মিলাদুন নবী লিখেছেন, তাহলে আল্লাহর কাছে পোস্টের উদ্যোগটা স্পষ্ট হয়ে গেল। আমি ইদানিং কালে অনেক মাহফিলে বলেছি, যেটা তফসিরের মধ্যে এখনো পাবেন না, পরবর্তীতে হয়তো কেউ সংযোগ করলে মিলে যাবে। আমিন বলেন না? পৃথিবীর জগতের মধ্যে দামি সম্পদ অনেক আছে, আছে না নাই? বলুন তো সেরা দামি কি? যত দামি আল্লাহ বানাইলেন, মা বাবা আছে, প্রেসিডেন্ট আছে, বাংলাদেশের ভূখণ্ড আছে, বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবস আছে, বার্থডে আছে, ম্যারেজ ডে আছে, কত কিছু দামি, হীরার টুকরা, স্বর্ণের টুকরা, সূর্য, চাঁদ, পানি, মেঘমালা, অক্সিজেন, নাইট্রোজেন, আছে না নাই? তো সব তো দামি, সব দামি। মারহাবা। এখন যদি বলি যে আল্লাহ তুমি যত দামি বানাইলে, সব দামির সেরা দামি কি বানাইলে বলে দাও। ঈদে একটু জোরে বলেন না। তো যারা আসলেন তারা জানেন, যারা আসেন নাই ওরা তো ঘুম দামি, বউ দামি, মা বাপ দামি। আমি মাইক দিয়ে বলছি, আমার মা বোনরা জাগ্রত হয়ে যান। একজন প্রতিনিধি পাঠাইতে পারলেন তো খোদার কসম আপনার তকদির ফলে গেল। একটা উত্তর দিলাম, প্রথম কোরআনে আছে না নাই? তো যারা মিলাদুন নবীর কথা বললে ফ্যাট কামড়ায়, মিলাদুন নবীর কথা বললে গায়ে আগুন লাগে, মিলাদুন নবীর কথা বললে অনেকের আপনার ডায়াবেটিস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, আছে না নাই? আরো জোরে বলতে হবে। ওরা কি মুসলমানের ভাই, ইমানদারের ভাই, না ইবলিশ শয়তানের ভাই? আরো জোরে বলতে হবে। এখনো কোরআন থেকে আপনারা বলেছেন, আমি উত্তর নিলাম, শুদ্ধি হয়েছে, কিন্তু কোরআন থেকে বলতে পারবেন? বলতে হুজুর এটা আমার কাজ না, এটা হুজুরদের কাজ, ঠিক না? কিন্তু মনে রাখতে পারবেন তো, দুনিয়ার জগতের মধ্যে যদি আল্লাহ কোনো দামি সম্পদ দেয়, তো সব দামির সেরা দামি আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী দামি, ঠিক না? তো এই ওয়াজ কি আপনারা আর শুনেন নাই? শুনছেন? তাহলে দলিল দিতে পারবেন না কেন? আল্লাহু আকবার। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বারে যদি বলতে যাই, ঈদে মিলাদুন নবী তো আমরা ফরজ বলি নাই, বলি ওয়াজিব বলি। না করলেও কি কোনো সমস্যা আছে? না বলেন না, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু মিলাদুন নবী করলে কি পাওয়া যায়? কথা বলেন। সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু খুলে বলেন না। আমি কি আমার ভাইদের সাথে কি বড় হুজুর হয়ে গেলাম? মোটেও না। সব আয়াত ওরা পুরাতন করে ফেলেছেন পড়তে পড়তে, কোরআনুল কাদিম। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, একই কোরআন তালাশ করতে গেলে আল্লাহর কোরআন বলে দেয়, খবরদার খবরদার খবরদার, ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। হাসান রেজা দ্ব্যর্থ কণ্ঠে বলে, খবরদার, ঈদে মিলাদুন নবী করলে সওয়াব না, জান্নাত পাওয়া যায়। আরো জোরে। একটু ব্যতিক্রম ধর্মী হয়ে গেছে না? দলিল দিতে হবে না? দলিল না দিলে তো নাম তো দেওয়া যাবে না, ঠিক কি না? কি আরো কি কথা, মিলাদুন নবী করলে জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কারণে 10টা মিনিট সময় দিয়ে দিলাম। আমার মা বোনদের কাছে কত প্রীতি, কত ভালোবাসা। আল্লাহ রসুল ইলমে গায়েবের খবর দিলেন 1400 বছর পরে। আজকে কয় তারিখ? 25শে ডিসেম্বর 2023 সনে পবিত্র ঈদে মিলাদুন নবী এই কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি জামে মসজিদ ময়দানে হবে। আমার রসুল জানতেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার মুস্তফা মুনিবের কাছে ধন্না দিয়ে দিলেন, মওলা রে, আমার মামলায় তুমি যখন কোরআন হাকিম বাতাইয়ে দিলে,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, নবী আর আসবে না 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী বিশ্বের মধ্যে দিলেন, আমি আখেরি নবী। আমার মতন করে যেমন আর কাউকে বানাও নাই। ইয়া আল্লাহ, আমি যখন আখেরি নবী, কোটি কোটি উম্মত আমার কাছে যখন হবে, দেখতে পাচ্ছি উম্মতের ফেরেশতার মধ্যে 2023 সনের 25শে ডিসেম্বর দিন গুজাস্তার রাত কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি জামে মসজিদ বাড়ির জামে মসজিদের ময়দানে কতগুলো আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, ধরাশায়ী রোগী হবে, চোখের জ্যোতি কম থাকবে, যুবকরা আগামীকালকের কথা ভুলে যাবে, আরামের বিছনার কথা ভুলে যাবে, বউ বেটির মোহব্বত ত্যাগ করবে, নবী নবী করে পাগল হয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমতের পাগল হবে। ওগো মাওলা, আমি তো সেই সময় মদিনার পর্দার মধ্যে রোজায়ে আতহারের মধ্যে আমি তো আবৃত থাকব। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা যখন প্যান্ডেলিং করে লাইটিং করে আমি মুস্তাফার জন্য পাগল পারা হয়ে লেফটাইয়ে তেরফালের উপর বসে যাবে, ও মাওলা আমার মামলা কি হবে? আমার মামলায় যখন পরিচিতি দিয়ে দিলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবু, জন্মস্থান থেকে 9 তাইফের ময়দানে প্রস্তরখণ্ড আঘাত দিয়ে জর্জরিত খুনের বহর, অনিদ্রা যাপন, উপবাস যাপন, পেটের মধ্যে প্রস্তরখণ্ড বাইন্ডিং, দাঁত মোবারক শহীদ, দুনিয়ার জগতের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে আলোক হয়ে যাওয়া, সব নির্যাতন আমার প্রিয় মাহবুব মেনে নিলেন। একটা নির্যাতন মানতে পারলেন না, সব কিছু আমি মেনে নেব। কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ময়দানে আমার উম্মতরা যখন যুবকত্বের সবকিছু শেষ করে, বুড়ত্বের সবকিছু খতম করে, সারা দিন কাজের মধ্যে ব্যস্ত থেকে আগামীকালকের কথা ভুলে মুস্তাফার জন্য পাগল পারা হয়ে তেরফালের উপর খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে শাল মোড়ায়ে, সোয়েটার মোড়ায়ে, তোয়েল মোটায়ে বসে থাকবে। মৌলা, ওই উম্মতদের মামলা কি হবে আমাকে শোনায় দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মৌলা এলান দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি বাড়ির জামে মসজিদের ময়দানে যদি পুরুষ হোক আর নারী হোক, আমি আল্লাহ বলে দিলাম, মান আমিলা সালিহান, ভালো কাজ যেই করবে, মিন যাকারিন আও উনসা, নারীয়ে করুক অথবা পুরুষে করুক, পুরুষ হলে পুরুষে করুক, নারী হলে নারীয়ে করুক, কিন্তু শর্ত হলো সেই মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া হুয়া মুমিনুন, আবার ওয়া হুয়া মুমিনুন, ওয়া হুয়া মুসলিমুন বলে নাই। মাওলা একই মামলা বলে যে বরুড়া থানার সমস্ত কুমিল্লা জেলার বাতেশ্বর পাটোয়ারি বাড়ির এলাকার যুবকরা, বুড়ারা, মা বোনরা পর্দার অন্তরালে থাকবে, পুরুষরা ময়দানে আসবে। যদি ওরা মুমিন হয়ে ভালো কাজ করে, আল্লাহ তুমি কি দেবে বলে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর নিতে লাগলাম। আল্লাহর কোরআন বলে দেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারীয়ে করুক অথবা পুরুষে করুক, যদি একটি ভালো কাজ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শর্ত হলো হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসরানা ও মুসলমান না, হওয়াটা দরকার সেই মুমিন। কি হওয়া? আরো জোরে। এই জন্য বললাম মুসলমান বেশি না মুমিন বেশি। আল্লাহ নিজেই বলতে লাগলেন মুমিন হওয়া চাই। আচ্ছা মাওলা, যদি মুমিন হয়ে
আমার বুড়া বুড়া বাবারাম, নওজওয়ান ভাইয়েরাম, পর্দার অন্তরালের মা বোনরা, আরামের বিছনা ছেড়ে দেন, পকেটের অর্থ খরচ করে কনকনে শীতকে আলিঙ্গন দিয়ে তেরফালের উপর লেফটাইয়ে বসে যায়। উপর থেকে কুয়াশার টপ টপ করে ফোড়া ফোড়া পড়বে আর কনকনে শীত আলিঙ্গন দেবে। সব আরামের বিছনা ছেড়ে, মকমল কাপড়ের কম্বল ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, টিভির পর্দা ছেড়ে যারাই প্যান্ডেলের নিচে আসবে, মওলা ওদের কি মামলা হবে? ওয়াহুয়া মুমিনুন। আল্লাহ এলান দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার ভাষা না কোরআনের ভাষা? অধ্যক্ষ মহোদয় আমার পাশে এক থাপ্পড় লাগাই দে, এই বন্ধু কি বলতে লাগলি? হায়াতান তাইয়্যিবা। 31টি তাফসীর খুলে খুলে দেখলাম, হায়াতান তাইয়্যিবা মানা সর্বশুরু সর্বশেষ। শুরু হলো এক তরজমা, দিতে 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 আখিরের তরজমা হলো হায়াতান তাইয়্যিবা মানা জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন, হায়াতান তাইয়্যিবা মানা জান্নাত। এখন একটা প্রশ্নের উত্তর চাই। দুনিয়ার জগতের মধ্যে কুমিল্লা থানার মধ্যে, কুমিল্লা জেলার মধ্যে, বরুড়া থানার মধ্যে, বলুন তো দেখি ঈদে মিলাদুন নবীর উপরে আর কোনো বালা কাজ আসেনি? যদি কোনো মা কোনো বাবা সন্তান জন্ম দিয়ে থাকে, আসেন তো এর চাইতে একটা ভালো কাজ দেখান। সুবহানাল্লাহ। উত্তর কি ভুল করলাম? মনে হয় ভুল করছি। তাহলে খোদার কসম, দুনিয়ার মধ্যে বসে কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি বাড়ির জামে মসজিদের ময়দানে যারা মিলাদুন নবী করলে, আমার আল্লাহ বলতে লাগলেন, তোদের সূচনা জিন্দেগি গরিব আর রাখবো না, শাটিং শুটিংয়ের জিন্দেগি দান করব, সেরা ফাড়া কাপড় পরতে দেব না, দুর্ভিক্ষ তোকে পাবে না, যেখানে যাবি ইজ্জতের খনি। না না মওলা, পৃথিবীর জগৎ ছেড়ে দিলাম, মরার সময় তোকে কলমা দিয়ে মারবো। না না মওলা, মৃত্যুর পর কঠিন মুহূর্ত, কবরের আযাব থেকে মুক্তি। বলে যে যখন মুনকির নকির বলবে, মর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাযার রাজুল, আমি মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিব বলতে লাগলেন, সেখানেও তোর ধারাবাহিকতা পাল্টাইয়ে দিলাম, ওখানেও আমি তোকে আওয়াজগুলো, মুনকির নকিরের প্রশ্নের উত্তরগুলো শিখাইয়ে দেব। না না মাওলা, এটাও মানতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরও আলমে বরজখের প্রথম স্টেজ পেলাম, 3 নম্বর স্থান। কয় নম্বর স্থান? আলমে বরজখ কবর কয় নম্বর স্থান? কয় নম্বর? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বর কোথায়? মায়ের পেট। 1 নম্বর কোথায়? মায়ের পেট। 2য় নম্বর কোথায়? পৃথিবীর জগৎ। 3য় নম্বর কোথায়? এই আলমে বরজখের প্রথম স্টেজ হলো 3য় আলমে বরজখের প্রথম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো খুলতে গেলে অনেক টাইম লাগবে বন্ধুরা, বাবা ভাইরা আমার। এই জন্য শুকরিয়া আদা করলাম। আজকে আমি গুনেহগার নায়ক মুসাফিরি দাওয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আল্লাহ, গোলামের বাচ্চা গোলামকে তুমি তৌফিক দিলে মুসাফিরি দাওয়া নিয়ে আমার মাহবুবের কিছু মোমেন উম্মত দিয়ে মুনিবের দরবারে দুটো কথা বলার সুযোগ দিয়ে দিলে, একবার আমার পক্ষ হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে। এখন আপনাদের শুকরিয়া আদা করছি যারা আসতে পারেনি এখনো। ওরা কি নারী না পুরুষ? ওরা কি এখনো পুরুষত্বের পুরুষে দেওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে। আর এখানে যারা আসলেন, জোরে বলতে হবে। এখন পুরুষের ভাগ হলো নারীর ভাগ হয়ে গেল, ঠিক না? যারা আসতে পারবে না ওরা কি নারী। লোকের লোকারণ্য হতে লাগলো, মা বোনরা প্রতিনিধি পাঠাইতে শুরু করেছেন। আল্লাহ, ওদেরকে কি মুসলমান বলবো নাকি মুমিন বলবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, যদি ঈদে মিলাদুন নবী করনেওয়ালা হয়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা নয়, কোরআনের ভাষা। পৃথিবীর জগৎবাসীরা দামি 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 এখন দলিল পেশ করতে লাগলাম। মাওলানা, সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ বানাইলে সব দামির সারা দামি আল্লাহ কি বানাইলে শোনায় দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইদ বাআসা ফীহিম রাসূল
আরো জোরে। আমার ভাষা না, খোদার ভাষা। যদি কেউ বলে যে হাসান রেজা নিজের থেকে পকেট থেকে বলেছেন, এই জন্য আমার আল্লাহ এলান দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আল্লাহ এলান দিয়ে দিলেন, খবরদার, কুমিল্লাবাসী নয়, বরুড়াবাসী নয়, বিশ্ববাসী নয়, যদি তোদের সন্দেহের অবকাশ হয়, আমার মাহবুবে মুস্তফার কাছে আমি কোরআন নাযিল করেছি। এটা আরবি ভাষা। কোন ভাষা? আরো জোরে, কোন ভাষা? আরবি ভাষা। এই মক্কাবাসীরা মনে করলে যেন মুস্তফার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আরবি ভাষা বলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিজের কণ্ঠ দিয়ে তৈরি করে বানায়ে বানায়ে কোরআন বলে আমাদেরকে চালাইয়ে দিচ্ছে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, যদি কোন মার সন্তান থেকে থাকস, সাহিত্যিক, ডক্টরেট ডিগ্রিধারী পণ্ডিতরা সমস্ত আরবের মধ্যে, সমস্ত মদিনার মধ্যে, মক্কার মধ্যে, বিশ্বের মধ্যে কে আছস, আয় আমার কোরআনের মতন একটি কোরআনের আয়াত তোদের বন্ধু মহল নিয়ে আয়, আমি আল্লাহকে বাদ দিয়ে একবার দেখ একটা কোরআনের আয়াত বানাইতে পারোস কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর তারিফ, আরেকদিকে মুস্তাফার প্রশংসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, তোরা নবীকে মনে করলি যেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। না না না, এখনো মা আমেনার পেট থেকে, আব্দুল্লাহর পিঠ থেকে মনে করতে লাগলে আরবের মরুভূমি, মদিনাতুল মুনাওয়ারায় মস্কর। না না না, এখনো আমার নবী মুস্তাফার পরিচয় দিই নাই। ইয়া আল্লাহ, তোমার নবী আবার কে? বলে যে কাল কিয়ামতের ময়দানে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এখনো কি ঘুমের টাইম মানুষের? এত সকালে আপনারা ঘুমান? আমাদের চট্টগ্রাম টাউনে তো 11টার আগে তো হাত দিই না স্পিকারের মধ্যে, আর আপনারা এত সকালে ঘুমাইতে গেছেন। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আমার রসুল তো আজকে মদিনার রওজা ছেড়ে, খোদার কসম, আমাদের মাঝে। আমাদের চোখ নাই বলে দেখতে পাচ্ছি না, কান নাই বলে শুনতে পাচ্ছি না। আল্লাহ নিজে বলতে লাগলেন, এটা কুমিল্লা জেলা, বরুড়া থানা, তো কি হলো? কাল কিয়ামতের ময়দানে আমরাই তো জিজ্ঞাসা করবো, মাওলা, মক্কার জমিন আমাকে দাও নাই কেন? 480 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গিয়ে মুস্তাফার দরবারে তওবা করতাম। মদিনার জমিনে দাও নাই কেন? পাপ করতাম, অন্যায় করতাম, মদিনায় গিয়ে তওবা করতাম। আমাদেরকে কুমিল্লা দিলে কেন? বরুড়ায় দিলে কেন? বাতেশ্বরের মধ্যে দিলে কেন? জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলছি, না 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 না, আমি আপনাকে শুধু মক্কার মদিনার জন্য বানাই নাই। আজকে আপনাকে যেতে হবে, কালকে নয়, আজকেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন? ঠিক আছে না? বিয়ে কুবের গোষ্ঠীরা কোথাকার, দুশমনের রাসূলরা। নবী আসতে পারে না, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলতে নবী যাবে কেন? নবীকে আমি পাঠাচ্ছি যে। আর না হলে তো আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি মক্কাতে আমাদের জন্ম দিলে না কেন? মদিনায় জন্ম দিলে না কেন? ওয়ালাওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। গুনার গাঠুরি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, তো পাপে পাপান্বিত হয়ে গেলাম, মওলা ক্ষমা চাইবো কেমন করে? কোথায় ক্ষমা করবে? আর এদিকে আল্লাহ বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর। কই এখানে কি কখন মাফ করবে সে কথা বলেছেন? কোথায় মাফ করবো সে কথা বলেছেন? মাফ করবো বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। মাওলা কুমিল্লা জেলার বরুড়ার জমিনে নারী পুরুষরা কয়েক, যুবকরাও কয়েক, ঈদে মিলাদুন নবীর ডাক দিয়ে দিল। আল্লাহ 7 সমুদ্র 13 নদী পার, হাজার হাজার কিলোমিটার দূরে তোমার মুস্তাফার রওজা। মাওলা 1 লাখ টাকা নাই, আমরা উমরা করতে পারছি না। 7 লাখ টাকা নাই, হজ করতে পারবো না। মাওলা গুনাহ কেমন করে ক্ষমা করাইব? আমার আল্লাহ বলে যে খবরদার, আমার এমন একজন নবী বানাইলাম
যেই নবী তোর বাপ দাদা 14 খানদান কারো মতন নয়, আদম বানাবার 14,000 বছর আগে যেই নবীকে বানিয়ে আমার কুদরতের হাতের মধ্যে কোলে করে রেখে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খাজা আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে চিৎকার দিয়ে কান্না দেয়, ভাই আমি আল্লাহর থাকতে পারলাম না। ও খাজা আব্দুল মুত্তালিব, মামলা কি? ইয়া বারিলা, কাবার রক্ষক যেইজন, আপনার দরবার আপিল। আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার এই যুগ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, হাতছানি দেওয়া যাচ্ছে না। মওলা মেহরবানি করে বাঁচবো কেমন করে, পথের দিশা দাও। আখিরি জামানার নবীর পয়গাম দিয়ে দিলেন মুসা, হযরতে ঈসা রুহুল্লাহর ইনজিল কিতাবের মধ্যে, যা আমাদের কিতাব বহন করে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে প্রিয় রসুলকে পৃথিবীর জগতের মধ্যে পাঠাবার কথা মওলা, সেই রসুল তো আমাদের মাঝে দিয়ে দাও না। যদি আমরা গোষ্ঠীর দিক দিও, খানদানের দিক দিও, কাবার রক্ষকের দিক দিও, আমরাই তো ভাই মওলা। সুবহানাল্লাহ বলেন না। তোমার কাবার দোহাই দিয়ে বলছি, আমার আল্লাহর বরদাস্ত করতে পারলেন না, আমার মাহবুবকে দিয়ে দিলেন। এখন আল্লাহ বলতে লাগলেন, ও কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি বাড়ির জামে মসজিদের ময়দানে যারা আজকে যুবকরা জন্মদাতা মার বাবাদের তকদিরও ফলে গেল, যা সব দামির সেরা দামি ঈদ বাআসা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রসুল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার তোদের মাঝে দিয়ে দিলাম। এটি হলো সবচাইতে বড় দামি সম্পদ। এখন হুজুর বলবেন এখানে দামি কোথায়? দামিটা তো বের করতে হবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এলান দিলেন, মওলা কাকে দিলে? বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী মুমিনদের কাজ। কার কাজ? আরো জোরে আমি বলছি না কোরআন বলতে লাগলেন? ঈদে মিলাদুন নবী সাধারণ মুসলমানের কাজ না, করলে সাথে সাথে মুমিন হওয়া যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেকটি এলানের মধ্যে মুস্তাফার আল্লাহ মুমিনের কথা কেন উল্লেখ করলেন? বলে যে মুমিনদের জন্য আমি জান্নাত বানাইলাম। মুসলমানরা জান্নাত পাবে না? অনেকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে পাবে, এটা আমার মুস্তাফার দয়া পেলে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য যদি জান্নাত হয়, তাহলে ভাইজান সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, একটি দল মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এখন 72টি দল মুসলমান, ওরা কলমা পড়ে নাই। কথা বলেন, কলমা পড়ে নাই? কালের ফিটকি দিয়ে বলে দিলি যে কলমা পড়লে তো জান্নাত, কপালে দাগ দিলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। আরে বিআক্কল, তুই তো মুসলমান রয়ে গেলি, মুমিন তো হতে পারলি না। মওলা মুমিন কেমন করে হওয়া যায়? এই বরুড়ার জমিনের সমস্ত নারী পুরুষরা আল্লাহর কোরআন বলতে লাগলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি মুস্তাফাকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। আরো জোরে। কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। এই জন্য এক টুকরা আয়াত নিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমল দিয়ে জান্নাত মিলবে না, মুনিবের দয়া দিয়ে জান্নাত পাওয়া যায়। কারণ রোজা রাখলেন কবুল হলো কিনা, নামাজ পড়লেন কবুল হলো কিনা, উজু আপনার ঠিক আছে কিনা, কাপড় চোপড় ঠিক আছে কিনা, পেটের মধ্যে হারাম না হালাল, জবানের মধ্যে পাক না না পাক। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়। অনেকে মনে করে যে বাহ, আমি নামাজ পড়লাম, কপালে দাগ দিয়ে দিলাম, জান্নাতে ঢুকে গেলাম। জান্নাত আপনার নানার বাড়ি,
আমার নানার বাড়ি। जन्नत कार जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। अरे जन्नत रसूल पाक की कदमों के दूल्हे, नज़ारे बेहस्त का चाहत फजूल है। सारा दुनिया सारा दुनिया रसूल अल्लाह बकर खैश हैरानमो आगथनिया रसूल अल्लाह परेशानमो परेशानमो आगथनिया रसूल अल्लाह सारा दुनिया शगबे कस नवाजी कुना तभी बाचा रसाजी कुन मरीज दर्द इस्यान मो आगिथनिया रसूल अल्लाह सारा दुनिया अगर रानी बगर खानी गुलाम सुल्तानी अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदान आगिथनिया रसूल अल्लाह सारा दुनिया ওরা কষ্ট লাগে 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 মনে হয় না সারা দিনের পড়তে কষ্ট আছে না দারম জুজ তুমল যায় না দারম জুজ तुमावाए तुई खुद साज सामान आगिथनिया रसूल अल्लाह सारा दुनिया বাবারা কেউ কি রাগ করতে লাগলেন ঘর থেকে ডেকে আনতে লাগলাম কেন আমার পৈতৃক সম্পত্তি যাচ্ছে না আপনার সম্পত্তি আমি নিচ্ছি না কিন্তু খেয়াল রাখবেন লাইলাতুল কদর বছরে একবার লাইলাতুল বরাত বছরে একবার দুই ঈদের দুই রাত বছরে একবার রজব মাসের প্রথম তারিখ বছরে একবার কয় রাত 5 রাত কয় রাত এই পাশের উপরে আছে নাকি বন্ধুরে 5 রাত মিলান হয়ে যায় খোদার কসম আজকের রাত মুমিনদের জন্য আশিকদের জন্য লাইলাতুল কদর লাইলাতুল বরাত দুই ঈদের দুই রাত রজবের প্রথম তারিখের রাত 5টি রাতের শ্রেষ্ঠ রাত হলো আমার নবীর মিলাদুন নবীর রাত যারা ঘুমাচ্ছেন আমার কি আসবে আর যাবে ঠিক না ঘুমাইতে থাকেন এই বিবি আপনার সন্তান আপনার মা বাবা আপনার আপনি তো নিজে আপনার না এই মার বাবার জন্য বিবি সন্তানের জন্য বিল্ডিং বাড়ির জন্য জমিদারির জন্য কত কিছু করে ফেললাম আল্লাহ বলতে লাগলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোদের সম্পদ তোদের মাল তোদের আওলাদ তোদের বিবি গজব 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 কেনই ফাগলামি করতে লাগলাম আগামীকাল কি এই মাহফিলে আপনি আসতে পারবেন নজর দিতে পারবেন হয়তো এই টাইমে থাকবো আমি কবরে হয়তো এই টাইমে হচ্ছে আমার জানাজার নামাজ হয়তো
অনেক দোকানদাররা আমার জন্য কাফনের কাপড় নিয়ে বসে আছে। ওরে আমার বাবারা ভাইয়েরা, এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরও অবহেলা করতে লাগলেন কেন? হেলা করবেন কেন? এই পৃথিবীর জগতের জন্য এত পাগলামি করতে লাগলাম। বাকি আমার কবরে যাবে, বিবি আমার কবরে যাবে, সন্তান আমার কবরে যাবে, নেতা নেত্রী আমার কবরে যাবে, বন্ধু বান্ধব আমার কবরে যাবে, নবী। তো এই মোস্তফা যদি নুরি রাডার নিয়ে আজকে দেখতে আসে, কালকে মারা গেলে তোর বউ আছে না, বাঁচাইবে তোকে, তোর মা তোকে বাঁচাইবে, তোর বাবা তোকে বাঁচাইবে, তোর বন্ধু তোকে বাঁচাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি? তোকে তো আমি দেখি নাই। আজকে 25 তারিখে এসে আমার নুরানি রাডারের মধ্যে তুই তো নাই। কই তুই তো ঘুমের পাগল, তুই তো বিবির পাগল, তুই তো টাকার পাগল। আমি মুস্তফার পাগল হলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার মুনিবের হুকুম পেয়ে আমি আসলাম তোর জন্য রহমত নিয়ে। আমি বন্টন তোকে করতে পারি নাই। তো কই 25 তারিখে তোর হাজিরে তো নাই, ঠিক কিনা? আরে জোরে। এই জন্য মিলাদুন নবী, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, बोलो ना सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सुभान अल्लाह। আমার জাকারিয়া ভাই নিজের মোনাজামতের সার্ভিস ছেড়ে আজকে বরুণার জমিনে আসলেন। ওই দিন ওয়াদা করলেন, ভাই আমি যাবই যাব, কাজ থাক, চাকরি কোথায় যাবে সেটা আমার দেখার প্রয়োজন নাই, মুস্তাফাকে আমি ছাড়তে পারবো না। এই জাতের জন্য দোয়া করবেন আপনারা। হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার ভাইজানের সাথে পরিচয় হয়ে গেছে, কারণ পুলিশের পোশাক পরে থাকে, তো এই কারণে সবার কাছে সাক্ষাৎ দেয় না। ওটা নিষেধাজ্ঞা আছে, সবার কাছে পরিচয় দিলে তোরা কাজ করতে পারবে না, ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় মাফের একজন লিডার হিসেবে আল্লাহ কবুল করুন, আমার মুস্তফার গোলাম হিসেবে তাকে কবুল করুন। এই ডিপার্টমেন্টে থেকে যার সূচনা বয়স থেকে আমাকে শুনাইতে লাগলেন, আমি আমার মুস্তফা স্যার আর কিচ্ছু চিনি না। আর আজকে আপনাদের সাবেক চেয়ারম্যানকে পেলাম, বাতিল ফিরকার কোনো ভোট আমার লাগবে না, ফিরিস্তা এসে ভোট দিয়ে যাবে। তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। আমার বাসা ওয়াস্তা আজকে করতেও পারবো না মনে হয়, মানুষ ডেকে আনতে যতক্ষণ সময় লাগে। আমার বাড়িতেও তো এর চেয়ে অনেক মানুষ, তারপরও গোটা বছরে মিলে 4টা প্রোগ্রাম দিছি মাত্র আমার বাড়িতে, দিতে সময় নেই। আর এখানে এসে আমাদের লস, 40, 50, 60 হাজার টাকা ছাড়া ঘরে ঢুকতেও মন চায় না। 3টা করে প্রোগ্রাম, আর এখানে আসি একটা প্রোগ্রাম করতে, কত কষ্ট করে। মুনিবের কাছে কি জবাব দেব? শুধু বাঁচার জন্য। আপনাদের এখানে আমি টাকার জন্য আসি না, টাকার জন্য আসলে তো অন্য অন্য বক্তাদের মতো 1 লাখ 1.5 লাখ চেয়ে নিতাম, দোয়া চাই। মনটা আজকে একটু ব্যথা পেলাম। ওই দিন আমার ভাইকে একটু ছোট করে গালিগালাজও করছি যে এত কম মানুষ নিয়ে কিসের ওয়াজ হবে। আর আলহামদুলিল্লাহ মুহররমের 1 তারিখ থেকে সবার জন্য খালি, হাসান রাজার জন্য কোনো মাঠ খালি ছিল না। 7 নম্বর সিগন্যালের মধ্যে আমার মাহফিল 2টে করতে হয়েছে, আমার একটা ক্যান্সেল করছি। আমিন বলেন। ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, জিতনা দিয়া সরকার নে মুঝকো উতনি মুঝে औकात নেই। সুবহানাল্লাহ। এটা আপনাদের আমার ভাইয়ের জন্য, কারণ ওনাকে অনেক প্রশ্ন হবে, হাসান রাজা এরকম কথা, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए
उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জোর দিয়ে ডাকতে লাগলাম, আপনার পৈতৃক সম্পত্তি আমি নিচ্ছি না, আমার সম্পত্তি আপনি নিচ্ছেন না। বৈঠকের কারণে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব মাওলা, কুমিল্লা জেলার বরুড়ার আজকে বাতেশ্বর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ময়দানে আমার বুড়ো বুড়ো বাবারা এত বড় বড় জাদরাল আশেকে রাসূলুল্লাহ দেখতে পেলাম, কিন্তু যুবকদের সংখ্যা কম কেন? অন্যান্য মানুষের সংখ্যা কম কেন? হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না? যদি কেউ মুমিন হয়ে থাকে ঘরে থাকতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে। ওরা মুসলমানের দল। আমার নবী যাদের মামলায় বলে দিলেন উম্মত আমার, নবীর উম্মত যদি হয় কলমা পড়ুয়া, নামাজ পড়ুয়া, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, নবী বলতে লাগলেন ৭২টি দল জাহান্নামী ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, বিশেষ করে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন, ওগো রাসূল, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, কপালে দাগও লাগাইলাম, হাঁটুতে জটো দিলাম, পিঠে চাটো লাগাই ফেললাম, মাওলানা ইয়া রাসূলুল্লাহ আবার জাহান্নামে কেন যাবে? বলে যে সাহাবীরা অপেক্ষা করো, একটু করে শান্ত হও। বলে ইয়া রাসূলুল্লাহ এবার শুনতে রাজি, ৭২ দলের কথা শুনতে রাজি না। ইল্লা বিল্লাহ ওয়াহিদা, একটি দল জান্নাতি দল, ওই দল কারা? আমার প্রিয় রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দেরি করলেন না, সাথে সাথে এলান দিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর আজকের এই পাটোয়ারি বাড়ি জামে মসজিদ ময়দানে আমার মাহবুবে মুস্তাফা ইলমে গায়বের খবর দিয়ে দিলেন, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। এখন নবী কাদের কাছে? আমি এখন আমার ওয়াজ আসতে লাগলাম, নবী কাদের কাছে? আরো জোরে। যারা বলে নবী বাবার মতন, ওদের কাছে নবী আসেনি, ওরা মুসলমান না? নামাজ আছে না নাই?